পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত বিদেশ মন্ত্রকের গাইডলাইন বিভ্রান্তিকর, কলকাতা পুলিশ সূত্রে খবর। পাশাপাশি অনলাইনে আবেদনকারীরা অনায়াসে ইচ্ছে মতো পুলিশ স্টেশন ও পোস্ট অফিস সিলেক্ট করতে পারছে। আখের তাতে সুবিধা পাচ্ছেন জাল পাসপোর্টকারীরা। পাসপোর্ট জালিয়াতির অভিযোগ প্রায়শই উঠে আসছে। পাসপোর্ট জাল করে ভারতে ঢুকে পড়ছেন অনুপ্রবেশকারীরা। জাল পাসপোর্ট সংক্রান্ত বিদেশ মন্ত্রকের গাইডলাইন বিভ্রান্তিকর, কলকাতা পুলিশ সূত্রে খবর এমনটাই। পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য আবেদনকারীর বাড়ি যাওয়া যাবে না, তাকে পুলিশ স্টেশনেও ডাকা যাবে না। আবেদনকারীর ঠিকানা ভেরিফিকেশনের প্রয়োজন নেই, আবেদনকারীর পরিচয়ও যাচাই করার প্রয়োজন নেই, পিভিআর রিপোর্টে আবেদনকারীর সই নেওয়ার প্রয়োজন নেই। কিছু কিছু পয়েন্টস লেখা আছে, যেরকম ওই বাড়িতে গিয়ে ভেরিফাই করার দরকার নেই, বা যারা পাসপোর্ট অ্যাপ্লাই করছেন ওদেরকে হয়তো ডাকা যাবে না, এইরকম কিছু কিছু পয়েন্টস লেখা আছে। সো উই হ্যাভ ডিসকাস দিস পয়েন্টস ইন ডিটেল অ্যান্ড পুলিশকে কীভাবে কী করতে হবে অ্যান্ড এই পুরো প্রসেসে কোথায় কোথায় কী ল্যাবস ছিল এইগুলো পুরো দেখা হয়েছে। অ্যান্ড আমরা পুরো ডিটেল ডিসকাস করে সবাইকে ডিটেল গাইডলাইন অলরেডি দিয়ে দিয়েছি দ্যাট কীভাবে ভেরিফিকেশন করতে হবে। আজকে আমাদের ক্রাইম কনফারেন্সে এটা নিয়ে ডিটেল আলোচনা হয়েছে। বিদেশ মন্ত্রকের নোটিশে বেশ কিছু ফাঁকফোকর রয়েছে, তারই সুযোগ নিচ্ছে জাল পাসপোর্টকারীরা। পাসপোর্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক সেরেছে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। জাল পাসপোর্ট সংক্রান্ত যেসব বক্তব্য রেখেছে কলকাতা পুলিশ, তার নথিভুক্ত করেছে পাসপোর্ট অফিস। সূত্র জানাচ্ছে এমনটাই। রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি।